আমরা এখন আলোচনা করব হচ্ছে গিয়ে পলিমারকরণ বিক্রিয়া। তো পলিমারকরণ বিক্রিয়ায় এই সেকশনে মানে হচ্ছে কি আমাদের এই কোর্সের লাস্টের দিকে একটা হিউজ সেকশন আছে পলিমারকরণ বিক্রিয়া নিয়ে। আমরা রাখছি, কেন রাখছি, আমাদের মূল উদ্দেশ্যটা কী ছিল? আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলো থেকে আসলে পলিমারকরণ থেকে অনেক কোশ্চেন আসে, বিভিন্ন বিক্রিয়া দেয়, ওই বিক্রিয়াগুলো একটু জটিল টাইপের। তারপর হচ্ছে সংকেত দিয়ে দেয় ডিরেক্টলি, বিভিন্ন আমাদের পলিমারের সংকেত দিয়ে দেয়। তো ওই সংকেতগুলো মোটামুটি হচ্ছে কঠিন টাইপেরই। তো হচ্ছে ওই জিনিসগুলোর জন্য আমরা অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ আলাদা একটা সেকশন রাখছি, অ্যাডমিশনের রিটার্ন সেকশনের জন্য। আচ্ছা, আর কেন এখানে পড়াচ্ছি পলিমারকরণটা? এখানে পড়াচ্ছি যেহেতু আমরা নাম দিচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের বিক্রিয়া, তার মানে বিভিন্ন ধরনের বিক্রিয়ার মধ্যে যেহেতু পলিমারকরণ একটা দরকারি পার্ট আছে, এই জন্য আমরা আসলে এটাকে বলতেছি এই সেকশনের আন্ডারে এই ইউনিটটা রাখছি। আচ্ছা, তো আমরা শুরু করে দিই। পলিমারকরণ বিক্রিয়া আমরা জাস্ট কোনো সংজ্ঞা দিব না, আমরা একটা পুঁতির মালা এখানে রাখছি। পুঁতির মালার মধ্যে দেখেন অনেকগুলো পুঁতি থাকে, আমরা জানি প্রত্যেকটা পুঁতিকে আমরা বলি মনোমার, আর সবগুলা মিলে আমরা ওইটাকে বলি পলিমার। মানে অনেকগুলো মনোমার যখন একসাথে হয়ে যায় তখন ওটাকে আমরা বলি পলিমার। আচ্ছা, খেয়াল করি, পলিমারকরণ বিক্রিয়া হচ্ছে দুই ধরনের। একটাকে আমরা বলি সংযোজন বিক্রিয়া, আরেকটাকে আমরা বলি হচ্ছে সংযোজন পলিমার, আরেকটাকে আমরা বলি হচ্ছে ঘনীভবন পলিমার। একটু খেয়াল করি, এইটা আমি একটু লিখে রাখছি। সংযোজন মানে হচ্ছে একই ধরনের মনোমার, আর ঘনীভবন পলিমার হচ্ছে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন মনোমার বা বিভিন্ন ধরনের মনোমার। এটা মানে কি আমরা একটু উদাহরণ দেখলে তারপরে জিনিসটা ক্লিয়ার হবে। খেয়াল করেন, এগুলোকে আমরা ছোটবেলা থেকেই চিনি। যেমন এটা হচ্ছে আমাদের ইথিন, CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের ইথিন। তো আমরা অনেকগুলো ইথিন যদি নেই তাহলে আসলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে গিয়ে CH2 দেখেন অনেকগুলা, মানে এই যে অনেকগুলা ইথিন মানে অনেকগুলো পুঁতি, সেম পুঁতি অনেকগুলা ইথিন মিলে আসলে তৈরি করে আমাদের পলিথিন। কি তৈরি করে? পলিথিন। বা আপনি এরকম দিতে পারেন, এই যে এটাকে আমরা বলি হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটাকে আমরা বলি হচ্ছে ভিনাইল ক্লোরাইড। যখন আপনি অনেকগুলো ভিনাইল ক্লোরাইড নেবেন, এখান থেকে তৈরি হবে হচ্ছে কি আমাদের খেয়াল করি, এখান থেকে তৈরি হয় হচ্ছে আমাদের ভিনাইল ক্লোরাইড বা পলিভিনাইল ক্লোরাইড। এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে PVC। এটা আমাদের সবার পরিচিত PVC বা পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, খেয়াল করি, অবশ্যই মাথায় রাখতে হবে এগুলো কিন্তু উচ্চ তাপ চাপ এই জিনিসগুলো হয়। আচ্ছা, খেয়াল করব, তাহলে সংযোজন পলিমার বলতে আমরা বোঝাই যে একই ধরনের মনোমার থাকবে। একই ধরনের মনোমার মানে অনেকগুলো ইথিন, শুধু ইথিন আর কেউ না, অনেকগুলো ভিনাইল ক্লোরাইড, শুধু অনেকগুলো ভিনাইল ক্লোরাইড দিয়ে পলিভিনাইল ক্লোরাইড তৈরি হবে, অনেকগুলো ইথিন দিয়ে আসলে পলিথিন তৈরি হবে। এটা হচ্ছে কি আমাদের সংযোজন পলিমার বা জুতো পলিমার। আচ্ছা, তাহলে ঘনীভবন পলিমার জিনিসটাকে এটা একটু বোঝার জিনিস। ঘনীভবন পলিমারের কয়েকটা কথাবার্তা আছে। ঘনীভবন পলিমার হচ্ছে ভিন্ন ভিন্ন মনোমার, মানে মনোমারগুলো সেম থাকবে না, মানে কি একাধিক কার্যকরীমূলক বিশিষ্ট হতে পারে, কোনো সমস্যা নেই। ভিন্ন ভিন্ন মনোমার মিলে ঘনীভবন পলিমার তৈরি করে। অ্যান্ড অবশ্যই এখানে মনে রাখার জিনিস হচ্ছে এখান থেকে আমাদের পানি বিয়োগ যেতে পারে, এখান থেকে আমাদের HCl বিয়োগ যেতে পারে, এখান থেকে আমাদের অ্যামোনিয়া বিয়োগ যেতে পারে। এই জিনিসগুলো বিয়োগ গিয়ে তারপরে পলিমার তৈরি করে, মানে বুঝি নাই। আচ্ছা, আপনি ছোটবেলা থেকে বইয়ে একটা বৃষ্টি বিক্রিয়া দেখতেন, সেটা হচ্ছে গিয়ে যদি আমি ভুল না করে থাকি সেটা হচ্ছে নাইলন 66। এই জিনিসটা আপনি কিভাবে দেখতেন আমরা আশা করি আপনার মনে আছে, না থাকলে কোনো সমস্যা নেই, আমি এখন আপনাকে শিখিয়ে দিচ্ছি। খেয়াল করেন, আপনি অ্যাডিপিক অ্যাসিডের নাম শুনছেন ছোটবেলায়, না শিখলে সমস্যা নেই, আমি এখনই শিখিয়ে দিচ্ছি। এটাকে আমরা বলি এই জিনিসটাকে মিথিলিন বলা হয়। আমরা আপনার কি বলে সমগোত্রীয় শ্রেণীর কভারে করছিলাম ওইখানে। টেট্রামিথিলিন মানে 4টা মিথিলিন, টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড। ডাইওইক মানে হচ্ছে এই যে অ্যাসিড কয়টা আছে? 2টা আছে, এই জন্য ডাইওইক অ্যাসিড, টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড। এটার সাথে যদি আপনি হেক্সামিথিলিন মানে কি CH2 কয়টা থাকবে? 6টা। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন মানে NH2 থাকবে 2টা। NH2 আসলে কয়টা? 2টা। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এটার বিক্রিয়া দেন, তাহলে কি তৈরি হবে? যা মন চায় তা তৈরি হোক, আপনার কোনো কিছু ভাবার দরকার নাই, আপনি সিম্পলি চিন্তা করেন। এই যে দেখেন, এই যে H2 মানে কি এখানে 2টা H না? H2 মানে কি এখানে 2টা H, তাই না? আমরা H আর H লিখলাম, এমনি লিখলাম, হ্যাঁ, NHH, NH2 কে আমরা একটু এইভাবে লিখলাম। মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে OH আর এই যে H, এরা কিন্তু আসলে কি তৈরি করতে পারে? এরা কিন্তু আসলে আমাদের কি মানে H আর OH কিন্তু একসাথে বিয়োগ দিয়ে পানি বানায়, আর বাকিদের আমরা একটু একসাথে জুড়ে দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করেন, COOH আছে, COOH আছে, CH2 আছে থাকুক, CO আছে থাকুক, এই যে OH আর H তো চলে গেছে,
এখান থেকে এইচ আর এন আছে থাকুক, আর আছে হচ্ছে গিয়ে CH2 6 আর হচ্ছে NH2। তার মানে কি এইটা যদি আপনি অনেকগুলো নেন, এইটা যদি আপনি অনেকগুলো নেন, হ্যাঁ এটা যদি আপনি অনেকগুলো নেন, তাহলে তৈরি হবে আসলে আমাদের ফাইনালি, যদিও আমরা এই OH আর এই একটা H কে বাদ দিয়ে দিই, যদিও যখন আমরা সম্পূর্ণটা দেখাইতে যাই তখন আমরা বাদ দিয়ে দিই সম্পূর্ণ N, মানে এটা হচ্ছে আমাদের নাইলন 66 এর সাধারণ সংকেত। নাইলন 66 কেন বলা হয়, কারণ একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই সম্পূর্ণ যৌগটার মধ্যে কার্বন কিন্তু 6টা, C4টা আর C2টা 6টা, এই সম্পূর্ণ যৌগটার মধ্যে কার্বন কিন্তু 6টা, এই জন্য এটাকে বলা হয় নাইলন 66। নাইলনে আরও জাত আছে, যেটাই বলতেছি সেটা হচ্ছে ঘনীভবন পলিমার। কাকে বলা হয় ঘনীভবন পলিমার? বলা হয় হচ্ছে গিয়ে যদি ভিন্ন ধরনের মনোমার থাকে অ্যান্ড সেখান থেকে যদি আসলে বিভিন্ন জিনিস বাদ যায়, যেমন এখানে পানি বাদ গেছে, পানি বাদ দিয়ে আসলে আমাদের নতুন যে জিনিসটা তৈরি করছে এটা হচ্ছে আমাদের নাইলন 66, যেটাকে আমরা বলতেছি কিনা পলিমার। তো হচ্ছে আমাদের পলিমার কোন বিক্রিয়া বলতে আমরা বুঝবো হচ্ছে যৌথ পলিমার বা সংযোজন পলিমার থাকবে যেখানে একই ধরনের মনোমার থাকে, আর ঘনীভবন পলিমার থেকে বিভিন্ন যৌগ বাদ চলে যায়, বাদ দিয়ে আসলে ভিন্ন ভিন্ন মনোমার মিলে যে ধরনের পলিমার তৈরি করে সেটা হচ্ছে আমাদের ঘনীভবন পলিমার। এই সেকশনটা এখানে শেষ হয়ে যাবে। আশা করি ইনশাল্লাহ পরের সেকশনগুলো আপনার অনেক হেল্পফুল হবে। এই সেকশনগুলো দেখেন, আমাদের এখন পর্যন্ত যতগুলো সেকশন গেছে সেগুলো হচ্ছে সব বেসিক সেকশন ছিল, আজকেরটাও বেসিক সেকশন। এর আগে যা সবচেয়ে দরকারি জিনিসটা ছিল টার্ম এবং আজকের এই সেকশনটা, এই দুটো সেকশন যদি আপনি খুব ভালো মতো পারেন, আমাদের যে বিক্রিয়ার যে ব্যাপার সেবার আছে, বিক্রিয়ার কনসেপ্ট, মেকানিজম, এই জিনিসগুলোতে আমাদের কোনো প্রকার গ্যাঞ্জাম হবে না আশা করি। তো আশা করি এই বিক্রিয়াগুলো আপনাদেরকে আসলে সামনের যত সেকশন আছে সেগুলোকে অনেক সহজ করে দিবে, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।